এবারে বাংলাদেশ মার্কেটে টেকনো কিন্তু একদম নতুন কিছু নিয়ে হাজির হয়ে গেল। বাংলাদেশ মার্কেটের জন্য অবশ্যই নতুন কিছু। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে এই যে ঘড়িটা, এটা বেশ দামি, এটা কিন্তু আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে, সুতরাং স্টে টিউন। যা বলছিলাম, টেকনো বাংলাদেশ মার্কেটে দীর্ঘদিন যাবত বিজনেস করছে, বিশেষ করে স্মার্টফোনে, এবং ওদের ফোনগুলো কিন্তু এখন বেশ পপুলার, রাইট? বাট আপনি কি জানেন ওদের এই ধরনের প্রোডাক্টও রয়েছে, আইওটি প্রোডাক্টও রয়েছে, এবং বাংলাদেশ মার্কেটেও কিন্তু এখন আপনি অফিসিয়াল এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। যদিও ইন্টারন্যাশনাল মার্কেটে অন্যান্য দেশগুলোতে আমরা এই প্রোডাক্টগুলো অনেক আগে থেকেই দেখেছি, কিন্তু বাংলাদেশ মার্কেটে ফাইনালি অফিসিয়ালি চলে আসছে যেহেতু, ওদের একটা থ্যাঙ্কস জানানোই যায়। সো এখানে আমরা দেখছি কি দুইটা ঘড়ি রয়েছে এবং একটা বার্ডস রয়েছে। এগুলোর আসলে কোনো ফুল রিভিউ আজকে থাকছে না, একটা ওভারভিউ টাইপ ভিডিও আপনি বলতে পারেন কেমন কি নিয়ে আসতে, চলেন সেগুলো একটু জেনে নেওয়া যাক। এবং কেউ যদি কিনতে চান সব কিছু লিঙ্কিং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, একটু চেক করে দেখবেন। বাই দ্য ওয়ে, যদি ফিজিক্যালি কিনতে চান টেকনো শোরুমগুলোতে তো অবশ্যই পেয়ে যাচ্ছেন, আর অনলাইন থেকে আপনি দারাজ থেকেও নিতে পারেন চাইলে। লিস্টের প্রথমেই রয়েছে টেকনো ওয়াচ প্রো 2। এর আগে নাম্বারের পরে আমরা প্রো যোগ হতে দেখতাম, বাট এবারে কিন্তু প্রো আগে তারপরে 2 যোগ করছে। বাহ টেকনো, বাহ, সুন্দর ব্যাপার। এখানে 1 ইয়ারের ওয়ারেন্টি স্টিকার দেখছি আমরা, আর বক্সটাও বেশ প্রিমিয়াম, এবং টেকনোর প্রোডাক্ট অনুযায়ী তাদের প্যাকেজিং নিয়ে আমি সন্তুষ্ট আছি। অ্যাটলিস্ট বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল যা যা থাকে তা পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে ঘড়ি, ভাই ঘড়িতে তিনটা বাটন রয়েছে, বাইরে ভাই। তো এখানে একটা ক্রাউন হুইলও আছে এবং ওটা ঠিকঠাকভাবে কাজ করছে। বডি ফ্রেমটা কিন্তু মেটাল দিয়ে তৈরি, যার ফলে ঘড়িটা একটা প্রিমিয়াম ভাইব ক্রিয়েট করতে পারে। অন্যদিকে যে স্ট্র্যাপ সুপার ফ্লেক্সিবল, এইটা দীর্ঘক্ষণ হাতে পরে রাখলেও কোনো ধরনের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে না, বা অ্যালার্জিজনিত যাদের সমস্যা আছে তাদেরও আশা করছি কোনো ধরনের প্রবলেম তৈরি করবে না। ব্যাক প্যানেলটি কিন্তু প্লাস্টিকে তৈরি, যেখানে চার্জিং টার্মিনাল সহ প্রয়োজনীয় সেন্সরগুলো রয়েছে। আর এখানে এই যে তিনটা বাটন ডেডিকেটেড বাটন হিসেবে কাজ করছে, এবং ক্রাউন হুইল রয়েছে। একটা দিয়ে স্পোর্টস মোডে যেতে পারবেন, একটা দিয়ে মেনুতে আপনি প্রবেশ করতে পারবেন। তবে দুইটা বাটন দিয়েও চাইলে এই কাজ করা যেত, বাট এতে করে ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়েছে। অনেকের কাছে আবার এই ডিজাইন ভালো লাগতে পারে। ঘড়িটার সাইজটা একেবারে ছোট না, কিন্তু এটা মোটামুটি যাদের হাত একটু বড় সড়ো, একটু মোটা টাইপের, তাদের হাতে বেশি ভালো মানাবে। আর আমাদের এই চিকন হাতেও কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু বিশেষ আকর্ষণীয় জায়গা ডিসপ্লে সেকশন। 1.43 ইঞ্চের এই প্যানেলটা মূলত একটা অ্যামোলেড প্যানেল, যার ফলে কালারটা আমরা ভালো দেখছি, এবং ব্ল্যাকটা পিওর ব্ল্যাক রয়েছে, এবং ব্রাইটনেস ভালো হওয়াতে আউটডোরেও এটাতে কোনো ধরনের সমস্যা আপনারা পড়বেন না বলেই আশা করছি। ব্লুটুথ 5.3 রয়েছে কানেক্টিভিটির জন্য, এবং মাই হেলথ রয়েছে ওদের কোম্পানিয়ান অ্যাপ হিসাবে। অ্যাপটা কিন্তু বেশ ইউজার ফ্রেন্ডলি, এবং এটা যে কেউ খুব সহজে বুঝতে পারবে। পাশাপাশি এই যে ফোনে আসা নোটিফিকেশনগুলো ঘড়িতে পাচ্ছেন, আবার ঘড়ি থেকে যে ডেটাগুলো রিড করবে সেটাও আপনি ফোনে তখন দেখতে পাবেন। এছাড়াও অনেক ওয়াচ ফেস রয়েছে ফ্রিতেই, সেগুলো ব্যবহার করতে পারবেন। বেশ বোল্ড এবং খুব কালারফুল সেগুলো ছিল। আর এই সব কিছু চালানোর জন্য এর মাঝে ব্যাটারি রয়েছে 300 mAh-এর, যেটা স্ট্যান্ডার্ড একটা ব্যাকআপ দিতে পারবে। যদিও কথা বলা যায় এই ধরনের ঘড়িতে খুব একটা ব্যাকআপ আমরা নর্মালি পাই না, তো এটার ক্ষেত্রে আপনি 4 থেকে 5 দিনের মতো একটা ব্যাকআপ আশা করতে পারেন। বাট এটা আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি ফোনের সাথে কানেক্ট করে না রাখেন, জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন, স্ট্যান্ড বাই হিসেবে ব্যবহার করেন, তখন এটা থেকে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ঘড়িটার দাম রয়েছে 4,999 টাকা, 5,000 টাকা, এবং এই ঘড়িটাই আমরা আজকে গিভঅ্যাওয়ে করতে যাচ্ছি। আচ্ছা, এরপরে যদি আসি বার্ডসে, আমরা আরেকটা ঘড়ির কাছে একটু পরে ফেরত আসছি। এই হচ্ছে গিয়ে বার্ডস, যার মডেল হলো বার্ডস 3। এইটার ডিজাইনটা আপনাদের কাছে বেশ পরিচিত লাগবে। আমরা বেশ কিছু ব্র্যান্ড থেকে এই ধরনের ডিজাইন দেখেছি, কেসের ক্ষেত্রে আর কি। তো এইখানে বোধহয় ওরা একটু নতুনত্ব নিয়ে আসতে পারতো, বা ডিফারেন্ট কোনো ডিজাইনে নিয়ে আসতে পারতো। তবে ব্ল্যাক কালারের এই বক্সটার উপরে কিন্তু ম্যাট ফিনিশ রাখাতে খুব সহজে স্ক্র্যাচ বসবে না, এবং সেটা দেখাও যাবে না, এবং ধরতেও একটা ভালো ফিল দিচ্ছে। হিঞ্জ মেকানিজমটা মোটামুটি মনে হয়েছে এটা আরেকটু বেটার করতে পারতো ওরা। আর এখানে আমরা বার্ডস পেয়েছি যেগুলোর ওয়েট 4.5 গ্রামের মতো হবে আর কি, এবং বক্সে আপনারা কিন্তু বেশ কয়েক জোড়া সিলিকন টিপসও পেয়ে যাবেন, যেগুলো আপনার কান অনুযায়ী আপনি সেট করে নিতে পারবেন। ডিফল্ট যে টিপসটা রয়েছে এটাই কানের সাথে বেশ ভালোভাবে ফিট হচ্ছিল আমার। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে এখানে, এবং 10 মিটার্সের মধ্যে কানেক্টিভিটিতে কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। এই বার্ডসের মাঝে 10 মিলিমিটারের ড্রাইভার রয়েছে, এবং এটা বলতে পারেন বেস লাভারদের টার্গেট করে আসছে। একটু বেস বুস্টের টাইপের সাউন্ড দেয়। ইভেন এদের বক্সের উপরে আমরা লেখা দেখছি ডিপ বেস, তো যারা একটু বেস পছন্দ করেন তাদের কাছে ভালো লাগতে পারে। একটু বুম বুম টাইপের একটা সাউন্ড পাবেন আর কি, ভি শেপের সাউন্ড দেয়। তবে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড সবগুলো পারফেক্টলি দিতে পারছিল না, আর ট্রাভেল সেকশনটা আবার মোটামুটি ঠিকঠাকই আছে এটার, সেক্ষেত্রে কানে কোনো ধরনের হিট করতেও দেখিনি, বা টোটাল সাউন্ডটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল। কিন্তু সাউন্ডের সব পার্টিকেল, বিশেষ করে লো সাউন্ডের, সেগুলো আর কি ততটা ডিটেইলে আসেনি। বাট এটার ব্যাকআপ আবার আপনারা অনেক ভালো পাবেন। এর কেসের মাঝে 500 mAh-এর ব্যাটারি রয়েছে, এবং এর যে বার্ডসগুলো রয়েছে কোম্পানি ক্লেম করে 7 ঘন্টার মতো আপনি মিউজিক প্লে টাইম পাবেন। এগুলো ওরা টেস্ট করে হয়েছে মিনিমামে, তো আপনি 5.5 থেকে 6 ঘন্টার মতো একটা ব্যাকআপ আশা করতে পারেন আর কি, যদি আপনি 70 to 80% ভলিউমে রেখে গান শুনেন। কিন্তু ভালো বিষয় হচ্ছে কি, টেকনো এটাতে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে।
তো আপনি যদি 1799 টাকায় এটা কিনে ফেলেন 2 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, যে ওয়ারেন্টি দিচ্ছে এটাই আর কি। যাই হোক, আমি ট্রাই করবো এই প্রোডাক্টগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি ইনডিপথে রিভিউ দেওয়ার জন্য, তখন আমরা আরও ইন ডিটেলে জানতে পারবো আর কি। অলরাইট, আমরা চলে আসছি লাস্ট ঘড়ির কাছে। এটার প্যাকেটটা ছোট, দামও যেহেতু কম, প্যাকেটটা মনে হয় একটু ছোট দিয়েছে আর কি। এটাতে আবার 1 ইয়ারের ওয়ারেন্টি থাকছে। আর এই ঘড়ির মডেল হলো ওয়াচ 3। ওয়াচ 3 দেখতে ঠিক বড় ভাইয়ের মতোই কিছুটা, কিন্তু এটার বডি ফ্রেমটা প্লাস্টিক বিল্ড। বাট একটা জিনিস জানেন কি, এই প্লাস্টিক বিল্ড হলে একটা সুবিধা তো আছে, আমাদের শরীর তো ঘামায়, হাত ঘামায়, যাদের হাত বিশেষ করে ঘামায়, এরা দেখবেন কি যখন মেটাল বডির কোনো ঘড়ি ব্যবহার করে কিছুদিন পরে এখানে ফাঙ্গাস জমে যায় এবং বাটনসগুলো আটকে যায়, খুব বাজে লাগে দেখতে। একটা সময় পরে রিয়াকশনের কারণে আপনার ওই যে বডি ফ্রেমটা নষ্ট হতে থাকে, দেখতে খুবই বাজে লাগে আর কি, কালারটাও নষ্ট হয়ে যায়। বাট প্লাস্টিকের ক্ষেত্রে আবার এই ঝামেলাটা হয় না। সো এইটা ওই জায়গায় আপনাকে সেফ জোনে রাখবে, বাট প্রিমিয়ামনেসের দিক থেকে এগিয়ে থাকে আবার মেটাল বডির ঘড়িগুলো। আচ্ছা, এই ঘড়িটাতে কিন্তু রাইট সাইডে আমরা একটা বাটনেই দেখছি। এইটা ডিসপ্লে সাইজও 1.39 ইঞ্চ, যদিও এখানে আপনি অ্যামোলেড প্যানেল পাচ্ছেন না, এটা IPS LCD প্যানেল, এবং কালার রিপ্রোডাকশন অবশ্যই আগেরটার চাইতে পিছিয়ে পড়ে, বাট চলে, অ্যাজ IPS ভালো রেজাল্ট করছে, কিন্তু অ্যামোলেড আশা করছিলাম আমি। আচ্ছা, এইটা কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 দিচ্ছে এবং কানেক্টিভিটির জন্য কোনো প্রবলেম পাইনি, প্লাস একই অ্যাপ মাই হেলথ। IP68 রেটিং রয়েছে, ইভেন আগের ঘড়িটাতেও কিন্তু IP68 রেটিং ছিল, যেটা বলা হয়নি আর কি। তো পানিটা নিতে ভিজাতে পারবেন, হাতটা ধুতে গিয়ে হঠাৎ করে একটু পানি লেগে গেল, কোনো ধরনের সমস্যা নেই, বাট পানির গভীরে অবশ্যই না যাওয়া উচিত এ ধরনের ঘড়ি নিয়ে। আর এর মাঝে ব্যাটারি রয়েছে 250 mAh এর, ব্যাকআপ অলমোস্ট সিমিলার পেয়েছে আগেরটার মতোই, আগেরটাতে ফিচার টিচার একটু বেশি, সব কিছু মিলে বলতে পারেন ব্যাকআপের দিক থেকে দুইটা আবার একই রকম পাবেন। আর এটা দিয়ে চাইলেও কিন্তু কথা বলা যাবে, ব্লুটুথ কলিং সিস্টেমটা সাপোর্ট করছে। এর দাম রয়েছে 2999 টাকা, 3000 টাকার এই ঘড়ি, এবং 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। তো এই ছিল টেকনোর ঘড়িগুলো, কি কি অফার করছে জানলাম আমরা ট্রাই করবো অবশ্যই ইনডেপথে একটা ভিডিও দেওয়ার জন্য। কোনটার রিভিউটা আগে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমি বলছিলাম আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে রয়েছে, এবং সেটা হলো এই বড়সড় ঘড়িটা। জাস্ট আজকের এই ভিডিওতে একটা কমেন্ট করে ফেলুন, যে কোনো কমেন্ট করে ফেলুন, আর অবশ্যই টেকনোর যে অফিসিয়াল ফেসবুক পেজটা রয়েছে সেটাতে ফলো করে দিন। ভিডিওর ডেসক্রিপশনে আমি নিয়মকানুনগুলো লিখে দিলাম, এমনকি টেকনোর ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকলো, আপনারা সেখান থেকেই খুব সহজে জয়েন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রোডাক্টগুলো কেমন লাগলো, টেকনোর এই যে নতুন প্রোডাক্ট বাংলাদেশ মার্কেটে ওরা নিয়ে আসছে, এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সাথে আবারও নিশ্চয়ই দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে।